রাজারহাট নিউ টাউনে 1100 কোটি টাকার সম্পদ রাজ্য সরকার মন্দির করার জন্য দিচ্ছে। এটা কি সরকারের কাজ? জোরে বলুন। তারপরেও চলো ধর্মের বিষয়ে যাচ্ছি না। উপরন্তু ওই রাজারহাটে হিটকোর মধ্যে মুসলমানদের গাঁটের পয়সায় কিনা একটা জমিন মসজিদের আছে, সেটাকে রাজ্য সরকার চুরি করে হিটকোকে দিচ্ছে। আর আজকে আমরা মসজিদের জমি মসজিদ করছি, তাদের বাধা। আজকে মাঠ কমিটি কোথায় ছিল? এতদিন কোথায় ছিল? মাঠ কমিটি এসে চাঙারি ঘোরাচ্ছে, তারা বলছে যে তারা কমিটি সেই আমাদেরকে বাধ্য হয়ে ওরাই কেস করেছে, মাঠ কমিটি আর হিটকো মিলে মসজিদের জমির নামে কেস করেছে। আমাদের সব কাগজ আছে, একদম এখনো পর্যন্ত রেকর্ড দেখাচ্ছে, সমস্ত সবাই দেখছে যে মসজিদের নামে রেকর্ড আছে। তাহলে বলেন এটা কি উচিত করছে? এটা হ্যাঁ কি না বলুন। তোর প্রথম তো তুই যেটা করছিস অন্যায়। সরকারের কাজ মসজিদ মাদ্রাসা করা নয়, সরকারের কাজ মানুষ শিখবে কি করে, পড়াশোনা করবে কি, চাকরি পাবে কি করে, সুস্থ থাকবে কি করে, খাবে কি করে, এটা সরকারের কাজ। কথা বুঝে আসছে? যাক, তারপর আমি তর্কে যাচ্ছি না, কারণ ধর্ম বড় সেন্টিমেন্টের জায়গা, আমি যাচ্ছি না। তোর মন গেছে 1100 কোটি টাকা, 11,000 কোটি টাকা দিচ্ছিস, যে এরপরও কোনো বোকা মুসলমান যদি তোর সাথ দেয় সেটা আলাদা কথা। কিন্তু আমাদের মসজিদের জায়গা তুই জোর করে কেন হিটকোকে দিবি? এই কৈফিয়তটা রাজ্য সরকারের কাছে চাওয়ার অধিকার আমাদের আছে না নাই? আর এটা চাইতে গেলে এই এলাকায় কিছু নামধারী মুসলিম সুরাতে মুনাফিক আছে, তারা বলবে ও সব কথা বলার কি দরকার। আমার তো সন্দেহ হয় এদের সম্বন্ধে, যেটা তো আমাদের জমিনে হয়েছে ঠিকই, কিন্তু প্রোটেকশনটা আমাদের না অন্য কারো। আমাদের সন্দেহ হয়। আল্লাহ জাত পাকের কসম করে বলছি যে তোদের দিলে কি একটু মসজিদের জন্য দরদ নয়? তোদের কি মুখে একবারও বেরোয় না যে তোমার জন্য আমরা সব করলাম, তুমি সব জায়গায় সব করলে, সবাইকে দিচ্ছ, আমার মসজিদের জন্য তোমার কাছে আশাও করিনি, যাও। উপরন্ত আমার মসজিদের জায়গা তুমি কেন নিচ্ছ, এই বিষয় একটু বলা দরকার আছে না নাই? কিন্তু তা না বলে আমরা যখন মসজিদের পক্ষে কথা বলবো, এরা তখন বলবে আসতে দেওয়া যাবে না, জলসা করতে দেওয়া যাবে না। কেন কথা বলবে? তাহলে আমাদের কি ডাউট হওয়া স্বাভাবিক নয় যে এদের গায়ে যদি মুসলমানের খুন থাকতো, তাহলে কমসে কম মসজিদের জন্য ডাইরেক্ট বলতে না পারলেও ঘৃণা করার মুখে থুতু মেরে সরে যেত, ঠিক না বেঠে? যেমন আজকে লাখো লাখো মুসলমান সরে যাচ্ছে, কি সরছে না সরে নে? ওদের গায়ে ইমানদারের খুন আছে, ওরা মুসলমান খুনে তৈরি। হয়তো ধোকায় পড়ে হোক, বা চাপে পড়ে হোক, বা নাচারে হোক, বা কোনো শখে হোক, বা কোনো কারণে হোক, শয়তানের সাথ দিয়েছিল। কিন্তু শয়তানের যখন পেতনি মুখটা বেরিয়ে পড়েছে, তখন আস্তে আস্তে সব সরে যাচ্ছে। সরছে না সরে নে? কিন্তু এরপরও দেখো কিছু রয়েছে, তারা গুন্ডাগিরি করছে, সন্ত্রাসী করছে, পুলিশকে দিয়ে মুসলিম কওমের ছেলেদের মিথ্যা কেস দিচ্ছে, গ্যাজার কেস দিচ্ছে, মুসলমান ছেলেদের ঘরে অত্যাচার করছে, নিজেরা মারপিট করছে, ভালো ভালো ছেলের নামে কেস দিয়ে দিচ্ছে। এরকম শয়তান জালিম মুনাফিক মুসলমানদের মধ্যে আছে না নাই? খেয়াল করে দেখুন, এটা খেয়াল করে দেখুন, খুব ভালো করে বুঝুন। আপনারা খেয়াল করতে পারছেন কি জানি না, একটা পরিকল্পনা চলছে, ওই পরিকল্পনাটা আপনারা বুঝতে পাচ্ছেন কি জানি না। আমার নবীর উম্মতিরা, তোমাদেরকে বাঁচাবার স্বার্থে বুঝাচ্ছি। এসব কথা না বললেও আব্বাস সিদ্দিকী অন্য কথা বলে জলসা করে চলে যেতে পারতো, কিন্তু না, সময়ের ডিপেন্ডের উপরে ওয়াজ করতে হয়, এটা শরীয়তের হুকুম। আমার আল্লাহর বান্দা বান্দিদের ঘরে, নবীর উম্মতিদের ঘরে ফাঁসাবার একটা পরিকল্পনা হচ্ছে। সেই পরিকল্পনা হচ্ছে এটাই, মুসলিম এলাকায় যাও, না আইএস আছে, না আইপিএস আছে, না ডিএম আছে, না জজ আছে, কেউ আছে? কিন্তু মুসলিম এলাকায় গিয়ে দেখো প্ল্যান মাফিক তথাকথিত রাজনীতির নেতাগুলো আমাদের ঘরে বোম, বন্দুক, গুলি, মারপিট করিয়ে করিয়ে মুসলিম এলাকাগুলোকে, যেমন মিডিয়া খুললে ভাঙরে এই হয়, ওখানে এই হয়, মুসলিম এলাকাগুলোকে কলঙ্কিত করছে না করেনে? দাগি লাগাচ্ছে না লাগাইনে? এর কারণ একটা, এগুলো সব গুগলে, ইন্টারনেটে সব লোড হচ্ছে।
আগামী 100 বছর পর যখন গণহারে মায়ানমারের মতো তোমাকে আমাকে কতলে আম করবে, AK-47 দিয়ে গুলি করবে, গণহত্যা করতে যাবে, তখন রাষ্ট্রসংঘ যদি হাত দেয়, হস্তক্ষেপ করে যে কেন মারা হচ্ছে, তখন এই রিপোর্টটা দেখাবে, দেখো ভাঙর মানে এখানে এই হতো, এই হতো, এই হতো, এই হতো, ওখানে মুসলিম এলাকা মানে এই হতো, এরা শিক্ষা থেকে পিছিয়ে, এরা সর্বসময় সমাজ বিরোধী। এটা একটা পরিকল্পনা হচ্ছে। কারা করছে? যাদের জন্য তোমরা লড়াই করছো তারা করছে। বোঝো আমার জাতি, আমার কওম, বোঝো এ উম্মতে মুহাম্মাদি নবীর উম্মত হিসাবে বোঝাচ্ছি, বোঝো এদের ষড়যন্ত্র এটা। তোমাকে এরা IAS বানাবে না, IPS বানাবে না, WBCS বানাবে না, জজ বানাবে না, DM বানাবে না, তোমরা একে বানাবে ওই ক্রিমিনাল বানাবে। যাকে এসে বলবে তুই তো বোম্বা দিস রে শয়তান, কথা বুঝে আসছে না রে? এরকম গুন্ডা তৈরি করবে, আর ওই গুন্ডাগুলো যখন বিপদের সিগন্যাল পাবে রাতারাতি ইসলামকে ছেড়ে দিয়ে ওদের ধর্মে চলে যাবে। এসব রেডি আছে। তুমি কি জানো এদের 50 জায়গায় ঘর আছে? শুনছেন তো নাকি? এরা টুক করে লাভ মেরে চলে যাবে। আর ইতিহাস বলছে, স্পেনের ইতিহাস দেখো, স্পেনে যত বড় বড় সিনেমা হল, থিয়েটার হল, অফিস আদালত, আজকের দিনে গিয়ে দেখবে এগুলো অ্যাকচুয়ালি মসজিদ মাদ্রাসা ছিল। 800 বছর আমরা রাজত্ব করেছি। আমাদের মধ্যে গাদ্দাররা, আমাদের মধ্যের গাদ্দাররা এভাবে স্পেনের মুসলমানদের ঘরে শেষ করে দিয়েছে। আজ যখন তোমাদেরকে বাঁচাবার জন্য আব্বাস সিদ্দিকী চিল্লাচ্ছে, এরা তখন আমার বাপ তুলে মা তুলে গাল দিচ্ছে। দিচ্ছে না, দেয় না বলুন? কিন্তু এর জবাব কখনো শুনেছেন আমার কাছে? না, ওর জবাব আমি দেবো না। আমি আমার রসুলের দ্বীনের পক্ষে লড়বো, আমি আমার নবীর দ্বীনের পক্ষে লড়বো। লড়তে গিয়ে সে যত বড়ই নেতা হোক তার বিরুদ্ধে আমি টক্কর দিতে রাজি আছি। হতে পারে তার পাশে অনেক বড় সুপার পাওয়ার থাকতে পারে, মিসাইল থাকতে পারে, যা খুশি থাকতে পারে, আরে আমার কাছে কিচ্ছু নেই। এই হৃদয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগাধ প্রেম, ভালোবাসা, ভক্তি, বিশ্বাস আছে, আল্লাহর উপরে ভরসা আছে, এছাড়া আর কিছু নেই। চলো, ঠিক না বে ঠিক? আপনাদের অসুবিধা হচ্ছে? এই লড়াই হবে, কোনোভাবে পিছুবার ব্যাপার নাই। মনে রাখো, যেদিন আমরা সংখ্যা কম ছিলাম সেদিন আমরা সব জায়গায় বিজয় লাভ করতাম। বদরে 313 জনে জিতেছি, খাইবারে আমরা জিতেছি, ওহুদে জিতেছি, আমরা মোতায় জিতেছি। মোতার যুদ্ধে মাত্র আমরা 3000 ছিলাম, 2 লক্ষ জালিমদের ছিল, ওখানেও আমরা জিতেছি। কোথায় 3000 আমরা, আর রোমরা ছিল 2 লক্ষ। ভাবতে পারছো? আমরা জিতেছি কেন? সেদিনে সংখ্যা কম ছিল, কিন্তু গাদ্দার ছিল না আমাদের মধ্যে। আজকে সংখ্যা বেশি, আমাদের মধ্যে মুনাফিক গাদ্দার ঢুকে গেছে। তাই আপনাদেরকে একটা মেসেজ দিয়ে যাচ্ছি, প্রথমে গাদ্দার গুণকে চেনো, গাদ্দার গুণকে আগে বাঁচো। গাদ্দার গুণই হলো আমাদের রাস্তার কাঁটা, রাস্তার কাঁটা সরিয়ে দাও। কথা মাথা ঢুকছে না? ঢোকে রে? নচেত আগামী দিন তোমার মসজিদ, তোমার মাদ্রাসা, তোমার কোরআন, তোমার দ্বীন, তোমার বাচ্চা পাবে না। ইসলাম থাকবে, ইসলাম ছিল, আছে, থাকবে, কিন্তু তোমার বাচ্চা পাবে না। আমার কথা আমার বাপজানরা নিতে পাচ্ছেন তো নাকি? মনে ব্যথা পেচ্ছেন? মনে ব্যথা পেচ্ছেন? কিন্তু মনে রাখবেন, এখানে অনেকে বলতে পারে যে বাপ সবই তো বুঝছি, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গেলে জেল হয়ে যাবে, মার খেতে হবে, হ্যাঁ, কাজ বন্ধ হয়ে যাবে, হ্যাঁ, টোটো চালানো বন্ধ হয়ে যাবে, বিভিন্ন কমিটি থেকে বাদ পড়ে যেতে হবে। এটাই তো আমার আব্বা, ভাইয়েরা, মায়েরা, বোনেরা, আল্লাহর পরীক্ষা। না হয় বেলাল গোপনে গোপনে গিয়ে রসুলকে মেনেছে, আল্লাহকে মেনেছে, ওটা গোপনের মধ্যেই ছিল তো, আল্লাহ কেন প্রকাশ করে দিল? আর 10 মিনিট বলবো, তারপরে নামাজ, দোয়া হবে, নামাজ হবে। অসুবিধা হচ্ছে? ওয়াক্ত আছে, আর 10টা মিনিট বলি নাকি? তাহলে হযরতে বেলাল হুজুর গোপনে গোপনে ইসলাম কবুল করেছে, এই খবরটা আল্লাহ প্রকাশ করে দিল। কেন? যে বেলাল আমাকে ভালোবাসে, এর প্রমাণটা দুনিয়া লাও, এবং বিপদের দিনেই প্রকৃত বন্ধুকে চিনা যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বিপদ যদি তোমার সামনে আসে আর তখন তুমি যদি আল্লাহ ছেড়ে দাও, আল্লাহর মহব্বত হলো কি করে বল? নবীরা আল্লাহর জন্য জীবন দিয়েছে,
বনি ইসরাইল কওমের কম বেশি 70,000 নবীকে তার উম্মতরা কতল করে দিয়েছে। শুনছেন তো নাকি? হ্যাঁ, জন্মেছি যখন মরবো একদিন, ওটা নিয়ে ভেবে লাভ নয়। ভাবতে হবে একটাই জিনিস, আল্লাহ না নারাজ হয় এমন কাজ করব না। আল্লাহর পক্ষে, আল্লাহর বিরুদ্ধে যারা, তাদের বিরুদ্ধে। কথা মাথায় থাকবে তো নাকি? হ্যাঁ, তাতে সংসার জীবনে হোক, রাজনীতির জীবনে হোক, অর্থনীতির জীবনে হোক, যে জীবনেই হোক, আমাদেরকে এই মজবুত হয়ে থাকতে হবে। ভাইরা আমার, এই সজাগ আমার রসুল হাদিসে করেছে না করেনি? আর এই ওয়াজ যখন করব, মুসলিম নামের কিছু মুনাফিক তারা তখন বলবে এরা মানুষকে গরম করছে। শুনছেন তো নাকি? সত্য কথাটা গরম কিসের বলুন? নারীদের উপরে যারা জুলুম করবে তাদের বিরুদ্ধে লড়াইয়ের দরকার আছে না নাই? গরিবের উপরে যারা জুলুম করবে তাদের বিরুদ্ধে লড়াইয়ের দরকার আছে না নাই? অসহায়ের উপরে যারা জুলুম করবে তাদের বিরুদ্ধে লড়াইয়ের দরকার আছে না নাই? এই লড়াইয়ে যদি জালিমরা এক জায়গায় হয়ে শিয়ালের মতো সবাই মিলে ডেকে ডেকে বলে যে এরা কি বলে মৌলবাদী, এরা কট্টরবাদী, এরা সমাজ বিরোধী, কি বলে গরম করছে, যা বলে বলুক গে যাক। আমার রসুল গরিবের পক্ষে ছিল, আমরাও গরিবের পক্ষে থাকবো। আমার রসুল নারীর অধিকারের পক্ষে ছিল, আমরাও থাকবো। আমার রসুল মানবতার পক্ষে ছিল, আমরাও থাকবো। আমার রসুল অধিকারের পক্ষে ছিল, এতিম গরিব মানুষের চোখের পানি মুছিয়েছে, আমরাও মুছাবো। এই মুছাতে গিয়ে যদি সেদিনের আবু জেহেলের হাতে সাহাবারা শহীদ হয়েছে, আজকে সেই আবু জেহেলদের উত্তরসূরিদের হাতে যদি আমাদের শহীদ কপালে লিখে রাখে, আমরা জান দিতে রাজি আছি, মোহাম্মদ রসুলকে ছাড়তে রাজি নয়। ঠিক না বেঠে? হাত তুলে সাক্ষী দেন, ঠিক না বেঠে? আল্লাহু আকবার। ভাইরা আমার, ইসলামকে বুঝুন, ইসলামকে বুঝুন। আজ ইসলামের কথা বললে অনেকে মনে করছে হুজুর এসে রাজনীতি করছে। শুনছেন তো নাকি? অনেকে কেন তাদের বিরুদ্ধে কথা হচ্ছে তো কেন? তারা চোর, ইসলামের চোরের বিরুদ্ধে। তারা জালিম, ইসলাম জালিমের বিরুদ্ধে। তারা খুনি, ইসলাম খুনের বিরুদ্ধে। তারা নেশাগ্রস্ত, ইসলাম নেশাগ্রস্তর বিরুদ্ধে। তারা আসামি, ইসলাম আসামির বিরুদ্ধে। তারা মানবতার বিরুদ্ধে, ইসলাম মানবতার পক্ষে। কথা বুঝে আসছে তো নাকি? আমার তার পক্ষে অনেক কটা কুকুর লেগেছিল, কেউ আমাকে মিথ্যা প্রমাণ করতে পেরেছে? কোরআন থেকে প্রমাণ হয়ে যাচ্ছে, কোরআন থেকে জনগণ প্রমাণ করছে। আরো হক উলামারা আছে না না, তারা কোরআন থেকে প্রমাণ করে দিচ্ছে যে হ্যাঁ, আল্লাহ কোরআনে বলেছে মানুষের মধ্যে এমন মানুষ থাকবে তারা চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। কি প্রমাণ হয়েছে না হয়নি? হ্যাঁ। তো ভাইরা আমার, কিন্তু ভয় মানে চিন্তা হয়, সাধারণ মানুষ, আম মানুষ, খেটে খাওয়া মানুষ, ধর্ম সম্বন্ধে হয়তো অতটা জ্ঞান ক্লোজ নাই, ধর্ম থেকে কিভাবে নেবে না নেবে এগুলো চিন্তা হয়। এজন্য একটু দূরে থাকতে চাই ভাঙরে। তা এলাম আজকে, কিছু কথা বলছি, কারো কষ্ট লাগছে না তো? অসুবিধা হচ্ছে? কিন্তু আমি লড়ছি ইসলামের বিরুদ্ধে না পক্ষে, তাহলে তো আপনার কষ্ট হওয়া উচিত নয়। ঠিক তো নাকি? হ্যাঁ, দেখবেন এই সমাজে কিছু মুসলমান আছে যারা বলে আমরা নেতা হই, যাই হোক XYZ, তারা তাদের দুনিয়ার বেঈমান, চোর, ইসলাম বিদ্বেষী নেতাদের জন্য কথা বলে, কিন্তু কখনো তাদের মুখ থেকে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, আল্লাহর দ্বীনের পক্ষে কথা পাওয়া যায় না। তারা বলে না আমরা তো সেকুলার। সেকুলার কাকে বলে? ওকে বলে সেকুলার। হ্যাঁ, লক্ষ কোটি টাকা দিয়ে যখন কোনো জায়গায় মন্দির করা হয় তখন সেকুলারের কথা মনে থাকে না? হ্যাঁ, কেউ গাঁটের পয়সায় মসজিদ করবে তখন মনে হয় কমনাল। হ্যাঁ,